আপনি বক্তব্য দিবেন না, সমস্যা নেই, আমি বক্তব্য তো জোর করে নিতে পারবো না। স্যার এখানে ভিজিট করে রুগী দেখে কি তো এই স্যারের সাথে আসছে। কয়েকজন রোগী ফোন দিছে, আপনি আপনার ব্যক্তিগত কাজে আচ্ছা, লাইট বন্ধ করেন। নিচে যে সরকারি অ্যাম্বুলেন্স আছে এটা কে আনছে? সব মিথ্যা বানোয়াট। অ্যাম্বুলেন্সের ফুটেজ সহ দেখাবো, যেখানে আমরা ড্রাইভারের কাছ থেকেও কথাবার্তা শুনছি। তিনি হলেন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা, ওনার নাম হলো ডাক্তার জয়নুল আবেদিন। আমি অফিস টাইমে প্র্যাকটিস করি নাকি? আমি আসছি অফিস টাইমের পরে। কিন্তু আপনি সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে কি আসতে পারেন কি না? আমি সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করি না। তাহলে এখানে নিচে তো সরকারি অ্যাম্বুলেন্স আছে, আমরা লাইভে আছি, আমরা লাইভে এটা আমরা লাইভে সবাইকে দেখাবো। এই নাকি সরকারি অ্যাম্বুলেন্স আসতেই পারে, রুগী নিয়ে আসতে পারে। এখানে আমাদের ড্রাইভার যেটা বলছেন, সরকারি অ্যাম্বুলেন্স চালক যেটা বলছেন যে উনি 3টা থেকে আপনাকে নিয়ে আসছে এবং এখনো অবধি উনি ওখানে বসে আছেন। এর মধ্যে কি দিয়া বাইরেছি সব আছে। এর মধ্যে কয়েকজন রোগী ওনাকে ফোন দিয়ে পায় নাই, কয়েকজন রোগী ফোন দিছে, আপনি আপনার ব্যক্তিগত কাজে লাইটটা বন্ধ করেন। লাইট বন্ধ করেন। নিচে যে সরকারি অ্যাম্বুলেন্স আছে এটা কে আনছে? সব মিথ্যা বানোয়াট। আমরা নিচে দেখলাম আপনি নামতেছেন, এমত অবস্থার ফুটেজগুলো আমাদের কাছে আছে। মিথ্যা বানোয়াট কিভাবে হয়? আপনি এমন করতেছেন কেন বলেন? আপনি কথা বলেন, আপনি কথা বলেন। আপনি আমাদেরকে চেহারা দেখালে আমি মাস্কটা খুলি, আমাদের সবাই চিনে। আমাদের কার্ড সহ উঠান, নেন। হ্যাঁ, আমাদের কার্ড সহ উঠান। নিচে যে সরকারি অ্যাম্বুলেন্স যেটা দুপুর 3টা থেকে এখানে অপেক্ষা করতেছে, এটা কার জন্য অপেক্ষা করতেছে? আপনি বলেন, কথা বলেন। আপনি এই ধরনের আপনি চেহারা ডাকবেন না মোবাইল দিয়ে, বলেন। তো আমরা আমার বড় কিছু নাই। অবশ্যই কার পারমিশন নিয়ে এদিকে আসছেন? আমরা পারমিশন নেই না। আপনি পারমিশন কার নিয়ে আসছেন? আমরা পারমিশন নিতে হয় না। আপনি অনিয়মের সাথে সম্পৃক্ত। আপনি মিথ্যা কথা বলেন সবকিছু। আমরা মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলেন। সবকিছু তো আপনি কি মিথ্যা বলছি আপনি বলেন। আমরা বসে কথা বলেন। সবকিছু অনিয়ম। জি বলেন, আপনি বলেন। আমরা কি মিথ্যাচার করছি সেগুলো আপনি বলেন। প্রথম কথা হলো আমার দরকার নেই আপনার সাথে। আচ্ছা সাদ ভাই আমার এত কথা বলার দরকার নেই। আপনি তো নাঙ্গলকোট সরকারি হাসপাতাল অ্যাম্বুলেন্সের ড্রাইভার, তো আপনি এখানে কি করেন এখন? এখানে আসছি বলেন জোরে বলেন। স্যার এখানে ভিজিট করে রুগী দেখে কি তো এই স্যারের সাথে আসছে। এখানে কোথায়? সাপিয়া ডায়াগনস্টিক। আপনি কখন আসছেন এখানে? আসছি 3টা থেকে কয়টা চেম্বার করে? থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সন্ধ্যা 7টা পর্যন্ত। কিবারে এখানে চেম্বার করা হয়? প্রতি রবিবারে। আর কোথায় তিনি চেম্বার করেন? প্রাইভেট এই যে সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে আর কোথায় যান আপনাকে নিয়ে? আমি যান ইয়াতে আলতা মডেল আর যাই ট্রমাতে। আচ্ছা। আর যতক্ষণ উনি রুগী দেখেন ততক্ষণ কি আপনি বাইরে বা বসে থাকেন? জি। আচ্ছা, এখন একটা কথা বলেন, আপনি এখানে আসার পরে 3টার পর থেকে ওনাকে নিয়ে যখন বের হয়েছেন, এখানে 3টা বসে, তার মানে আসতে আরও আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগছে। আপনার এর মধ্যে কোনো রুগীরা আপনাকে ফোন দিছে কিনা অ্যাম্বুলেন্সের জন্য? এই জন্য মাঝে দেওয়া হয়, দিছে। তখন তো আপনি সেবা দিতে পারেন না। না। আজকে কয়জন ফোন দিছে আপনাকে? কিছুক্ষণ আগে একটা রোগী ফোন দিছিল, ওই বলছি যে ব্যস্ত আছে, এটা বলছে কি। বাট আপনি তো ব্যস্ত না, আপনি তো স্বাস্থ্য কর্মকর্তাকে নিয়ে এখানে চলে আসছেন। আপনি এতক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্স আটকে রাখতে পারেন কিনা আপনার ব্যক্তিগত কাজে? আমি কোনো ব্যক্তিগত কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার তাহলে আপনি কি সরকারি কাজ এটা আপনার? আপনি যে এখানে প্রিয় দর্শক, এটা হচ্ছে দোলখা সাফিয়া ডায়াগনস্টিক সেন্টার। উনি এখানে প্রতি সোমবারে রোগী দেখেন এবং উনি এখানে অফিস টাইমের সময় উনি চলে আসেন। আপনি এখানে আজকে 2টায় আসছেন, আপনার অফিস 2:30 পর্যন্ত। প্রমাণ আমাদের কাছে পর্যাপ্ত আছে। এদিকে 2টা থেকে আসছি। জি, দেখাতে পারবেন আপনি? অবশ্যই আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ আছে। আমি তো সিসি ফুটেজ থেকে বাইরেছি। এটা কটার দিকে এটা দেখাবো আমি কালকে? অবশ্যই আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ আছে। কটার দিকে বাইরেছি? আপনি সেটাও দেখাইতে পারেন। আপনি সবাই অ্যাম্বুলেন্স নিয়ে আসেন না
আপনি কি এটা বলতে পারবেন? 240 আসছে। আপনার কাছে কি এটার ফুটেজ নেই যে আপনি সরকারি অ্যাম্বুলেন্স দিয়ে উঠছেন বা কোথায় উঠছেন? কোনটা সরকারি অ্যাম্বুলেন্স আমি ব্যবহার করি নাই। আমরা যদি আপনাকে এটা প্রমাণ দিতে পারি আপনি কি করবেন তখন? প্রতিদিন এসব নাটক ভালো লাগে না। উনি এটা জবাব দিবে। আমি উনি সারা সরকারি দিন- অ্যাম্বুলেন্স কেন ব্যবহার আমি করবেন? এখন আইছে সরকারি অ্যাম্বুলেন্স লইয়া, একটা গেছে আরেকটা নিয়ে আইছে। না আপনি বলতে হবে তো, আপনি তো এটা ব্যবহার করতে পারেন না। সরকারি অ্যাম্বুলেন্স আমি কাজে নিজস্ব কাজে কখনো ব্যবহার করি নাই। অবশ্যই আপনি কখনো শুধু ব্যবহার করি সপ্তাহে নাই। 3 দিন। আমি এখন আমার কাছে প্রমাণ আছে। একটা টাকা নষ্ট হয়েছে, আমি নিজে টাকা দিয়ে টাকা কিনে দিছি। একটাবার নিউজ হলো না যে আমি দুইটা টাকা সেজন্য কি আপনি নিজস্ব কাজে না, সপ্তাহে আমি কোনো রবিবার কারণে- মঙ্গলবার বুধবার আপনি কখনো কুমিল্লায় আমি- যাতায়াত করেন? আমি কুমিল্লায় কখনো আমি সবসময় আমার সিএনজিতে আমি যাতায়াত করি। আমার এমন অবস্থা আছে যে আমি সিএনজি না, আমাদের কাছে অসংখ্য আপনি প্রমাণ আপনি আছে। হাসপাতাল প্রধান কর্মকর্তা উপরে বসে আছেন, নিচে অ্যাম্বুলেন্স কেন দাঁড়িয়ে আছে? আপনি ড্রাইভারকে একবার জিজ্ঞেস করছেন? আমি জানি না যে মনে দাঁড়ায় আছে। আপনি জানেন না? জানি না। চালক তো বললো যে আপনি এখন আমাদের সামনে তাকে ফোন দিয়ে আনা জিজ্ঞেস করেন। আমরা লাইভে আছি, আমরাও শুনি, দর্শকরাও শুনুক। বলুন আপনি আপনি নিয়ে আসেন। আমি কি শুরু করছি? আমরা যে ভিডিওটা করছি ড্রাইভার ওটা দেখেন, আমরা লাইভে এটা শুরু করব। আপনি যত রকম প্রমাণ চাইবেন তত রকম প্রমাণ আমরা আচ্ছা, দেখাবো। আমরা এখন প্রমাণ দেখাবো। সব এখন লাইভে হবে, দর্শকের সামনে হবে, ঠিক আছে, সবাই ঠিক দেখবে। আছে, ঠিক আছে। না কোন লাইভ না, দর্শকের সামনে সবাই দেখবে। লাইভ অফ করেন না। আপনি বলুন সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার আমি কেন কোনো ব্যক্তিগত কমেন্ট কাজে করবো না, করতেছেন? কোনো কমেন্ট করবো না। যা আমরা যদি কোনো অভিযোগ থাকে আমরা কর্তৃপক্ষের জানাবো।